এ ওমরের ব্যাপারে আমার নবী তার চাচাকে বলেছিলেন মাহিয়াম মাহিয়াম। ওমর যখন আমার নবীর মাথা কাটার জন্য দাঁড়ে আরকমের দিকে চলে যাইতে লাগলেন, শহীদুশ শুহাদা ইসলাম জগতের বীর কিশোরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ে আরকমে ছিলেন। সেই ঘরে, যে ঘরে আমার নবী তাদেরকে তালিম দিতেন, হামজা যখন জানলেন আরবের বীর পুরুষ ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ে আরকমের দিকে এগুচ্ছে, একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জে উঠলেন হামজা। আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ। ওহে আল্লাহর রাসূল, ভয় করো না, আমি হামজা জীবিত আছি, আমার নাঙ্গা তরবারি আছে, আপনি ভয় করবেন না। আমার নবী ওই সময় হামজাকে বলেছিলেন মাহিয়াম মাহিয়াম মাহিয়াম, চাচা তুমি থামো, চাচা তুমি থামো, ওমরকে যা করার আমি করব। কারণ আমার নবী যা জানে হামজা তা জানে না। আমার নবী যা জানে হামজা তা জানে না। আগের রাত আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম আও ওমর ইবনে আল খাত্তাব, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম আও ওমর ইবনে আল খাত্তাব। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো আবু জাহালের মাধ্যমে অথবা ওমরের মাধ্যমে। আমার নবীর সেই বিশেষ দোয়া আল্লাহ তাআলা ওমরের পক্ষে কবুল করে নিয়েছেন। সেই খবর আমার নবীর আছে, হামজার নাই। হামজা তো বিক্ষুব্ধ, নাঙ্গা তরবারি হাতে, তার মাথা কেটে ফেলবো। উমর কেন? লক্ষ উমর যদি আসে আমি তাদেরকে তোমার কাছে আসতে দিব না। আমার নবী বলতে লাগলেন, মাহিয়াম, চাচা তুমি থামো, তুমি থামো, ওমরকে যা করার আমি করব। ওমর ঢুকলো তার ঘরে। আমার নবী ওমরের কুর্তার গুঠের মধ্যে ধইরা শুধু একটা কথাই বলেছিলেন, আর কতক্ষণ ওমর, আর কতক্ষণ? তোমার অন্ধকার অন্তরে এখনো হেদায়েতের বাতি জ্বলল না। ওমর তার জবাবে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।